পারেন না। এই নাটকের নাট্যজ্ঞ, নাট্যকার তথা অভিনেতা, পরিচালক বটে। তার সুদীর্ঘ নাট্য জীবনের যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, ফলন ঘটিয়েছেন তিনি এই নাটকে। দেখেছেন নাটক শুরু আর নাটক যা ইচ্ছে আপনারা বলতে পারেন, কিন্তু এই নাটকের নামকরণের অধিকার একমাত্র নাট্য পরিচালক এবং নাটকে অংশগ্রহণকারী কলাকুনার। না না না, আমি আর কথা বাড়াবো না। আরে ওই দেখুন আমাদের নাট্য পরিচালক, আমাদের প্রিয় জলিদি এসে গেছে। সুস্বাগতম জলিদি। পারা যায় না, সন্ধ্যে 7টায় আমি রিহার্সাল রেখেছিলাম, আর এখন দেখ সেন্স বলতে কবিগুলো না ঠিকই বলেছে, এই বাঙালি মরবে, কিন্তু কখনো এখন কি করি বলতো। রিহার্সালের প্রথম দিন সবার বলো কাজকর্ম তো থাকেই সবার বাড়িতে। তো আমি বলছি ফ্রি ইন্ডিয়া, আমার কোনো কাজ নেই। হ্যাঁ তুই জানিস আমার বাড়িতে 1 বছরের নাতনি, আমার বয়স্কা মা, তারপরে ওই কাজের লোক, এদের সবাইকে ছেড়ে আমি যদি সময় আসতে পারি তাহলে ওরা কেন আসবে না বল, আমাকে বল। হ্যাঁ টাইমের কোনো ইয়ে নেই। আরে ওই যে আমাদের ঝিনুকদি এসে গেছে। এসো ঝিনুকদি, এসো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এসো ঝিনুকদি এসো। দেখো কত লেট, দেরি হয়ে গেল না তাহলে জনি। এত দূর থেকে আসতে হয় তো, তাই সব সময় ভয়ে ভয়ে থাকি টাইমে পৌঁছতে পারি কিনা, বুঝলি? না না ঝিনুকদি, তোমার আর কি দেরি হয়েছে, এত দূর থেকে তুমি আসো, তুমি ঠিক সময় পৌঁছে গেছো। কিন্তু আমাদের এই কেজের সামনে 2-4 জন আছে দেখো, তাদের তো এখনো পর্যন্ত আসার টাইমই হলো না। ওই কথায় আছে না, ওই স্টেশন মাস্টারই সব সময় গাড়ি ফেল করে, যত সব। আরে ভাই না আমি জানি। তুই রেগে যাচ্ছিস কেন? তুই রেগে যাচ্ছিস কেন? শান্ত হতো, শান্ত হ। বস বস, দাঁড়া, একটু জল খা তো, একটু জল খা। নেই, সবাই এসে যাবে, সবাই এসে যাবে, একটু জল খা, সবাই এসে যাবে। হ্যাঁ ওই যে বুলবুলি এসে গেছে, বুলবুলি এসে গেছে। ও বাবা, ওকে উদ্ধার করে দিয়েছে আমাকে। ওকে দিয়ে এই অ্যাক্টিং করানো মানে ওই ছাগল দিয়ে জমি চাষ করানো, বুঝলে? কিন্তু এটাও ঠিক, ওই বুলবুলি না খুবই বাধ্যে, খুব মনোযোগী, আর নাটককেও খুব ভালোবাসে। তার ওর এই ভালোবাসাকে আমি খুব শ্রদ্ধা করি। তাকে আসতে দাও। আয় বুলবুলি, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। দেখো এখনো মধ্যে আমরা 3 জনই এসছি, আর কারোর কোনো পাত্তা নেই, অথচ এই 9টা বাজতে না বাজতে সবাই আবার বাড়ি যাবেন। তারা কেউ বলবে মেট্রো ধরবো, কেউ বলবে এই চাই, গাড়ি নেই। একটু দেরি হয়ে গেল, সরি জলি। না না ঠিক আছে ঠিক আছে, তোমার আর সরি বলতে হবে না, তোর আমার এমন কিছু দেরি হয়নি। আসলে কি জানো, আরে কিরম সারপ্রাইজ দিলাম বল। কিরে তুই হঠাৎ কোথা থেকে রে? একেবারে সুদূর কানাডা থেকে। তার মানে কি, কয়দিন আগে তো তোরা জানিস যে জানি। তবে হ্যাঁ সে তো জানি, তুই যখন কানাডায় ছিলিস আমি ঋতুর কাছ থেকে সব খবর নিচ্ছিলাম। সামনে তো এখানে মোনালিও আছে, মোনালির কাছ থেকে সব খবর নিই। সে তো আমি জানি সব, না তুই মোনালির কাছ থেকে আমার সব খবর পেয়ে যাবি। তারপরে কি হলো? তারপরে আর কি হলো, আমার ফেরার সময় হলো, সোজা দমদমের টিকিট কাটলাম। আরে দাঁড়াও দাঁড়াও, এটা দম নিতে। আমি তো দমদমের টিকিট কাটলাম, হঠাৎ আমার মনে পড়ে গেল, আরে এখন তো বিএসএস এর যাত্রাপালা, নাটক, এসব রিহার্সাল চলছে। যেই ভাবা অমনি কাজ, টিকিট ক্যান্সেল। আর সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদের টিকিট কাটলাম, আর সেই রাত 12টায় আবার কলকাতা যাওয়ার টিকিট কাটলাম। কে তার মানে তুই থাকবি না, আজই চলে যাবি?
না রে স্বপ্না, শোন মেরি, এ যাত্রায় তোকে আর জ্বালা। থ্যাংক ইউ। আমি মঞ্চের সমস্ত যারা এই রিহার্সাল নাটকটিতে রয়েছেন সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং সেই সঙ্গে যিনি নির্দেশনা দিয়েছেন জলি গাঙ্গুলি, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনিও আমাদের এই নাটকে ছিলেন। আমি ডেকে নেব আমাদের সভাপতি শ্রী দীপক ভট্টাচার্য মহাশয়, আমাদের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত গাঙ্গুলি মহাশয়, এবং আমাদের মুখ্য আহ্বায়ক ডক্টর দে মহাশয়। সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। এই রিহার্সাল হয়ে থাকে, সেটাকে সংগৃহীত করে এই নাটকটা উনি আমাকে এই নাটকটা লিখে দেন। সাজেস্ট করেছিলাম আমি যে কাকু প্রত্যেকবার নাটক নিয়ে একটা ঝামেলা, সাহিত্য লিখে এসে নাটকটা কাকুকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কাকু সুব্রত গাঙ্গুলি মহাশয় আমাদের সাধারণ সম্পাদক, এবং আমাদের সভাপতি সাংস্কৃতিক সভাপতি শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। থ্যাংক ইউ। না, হাততালি। ধন্যবাদ। একবার সবাই মিলে বলি, বলো দুর্গা মাই কি জয়। বলো দুর্গা মাই কি আমরা এরপরের অনুষ্ঠানে চলে যাব। আমাদের রাহুল দেব এসে গেছেন, জি সারেগামাপার আমাদের গান শোনাবেন। আপনারা গানের জন্য একটু জোরে হাততালি। আমাদের গান শোনাবেন। হ্যালো দাদা একটু কাছে আমি এরম করে সামনে এসো, তাহলে ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলে আসুন একবার প্লিজ। নেই সুব্রত গাঙ্গুলি মহাশয় এবং দীপেন্দু দে মহাশয়কে, তার সঙ্গে